নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব জলপাইয়ের চাটনি। তার জন্য এখানে জলপাই নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম জলপাই আছে। জলপাইগুলো আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো ফেটে ফেটে আছে জলপাইগুলো। তো চাটনিটা রান্না করার জন্য একটা কড়া বসিয়ে দেব। তো চাটনির জন্য কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। এবার জলপাইগুলো দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার ঢাকাটা খুলে নেব। এবার একটা চামচ দিয়ে একটু ঘেঁটে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এই দানাগুলো ফেলবো না। আপনারা চাইলে প্রথমেই দানাগুলো বের করে নিতে পারেন। সিদ্ধ করে একটু চটকে দানাগুলো ফেলে দিতে পারেন। চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে 400 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো 500 গ্রাম জলপাইয়ে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। যদি লাগে পরে আবার চিনি দেব, না লাগলে আর দেবো না। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তো আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি একটু তেঁতুলের কাই করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একবার হলো এভাবে জলপাই চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন। চাটনিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার ঢাকাটা খুলে আর 2-1টা উপকরণ অ্যাড করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব, এগুলো দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা, বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে জলপাই চাটনিটা বানিয়ে নিতে পারেন। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নামিয়ে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে নেব।
বন্ধুরা চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চাটনিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন চাটনিটার কালারটা কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এভাবে জলপাইয়ের চাটনি রান্না করে খাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।